গাড়ি ভাড়া অতিরিক্ত বৃদ্ধি মানুষ বলতে বল। বাঁশখালীতে সনাতন ধর্মাবলম্বীদের আন্তর্জাতিক কৃষি কুম্ভ মেলাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়েছে। তবে ধর্মীয় এই মহোৎসবকে ঘিরে আনন্দের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বাঁশখালীর প্রধান সড়কে অতিরিক্ত যানজট ও গণপরিবহনের বাড়তি বাধা আদায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, মেলাকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর আগমন ঘটছে। এতে করে বাঁশখালী প্রধান সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও তারা কার্যকরভাবে যানজট নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এই যানজট হওয়ার অন্যতম কারণ হচ্ছে মেলা কমিটির ব্যর্থতা। তাদের যে পরিমাণ মেলাটা অনেক বড়, তারা সেই পরিমাণ স্বেচ্ছাসেবক নিয়োগ করে নাই, প্রশাসন নিয়োগ করে নাই। তারা রাস্তার দুধার থেকে যাত্রীদের নিরাপদে হাঁটার জন্য যে ফুটপাথ, সে ফুটপাথ তারা উন্মুক্ত করে নাই, গাড়ির স্টেশন তারা উন্মুক্ত করে নাই। আইন শৃঙ্খলা বাহিনী তাদের জররা পরিমাণ তারা কাজ করতেছে না। আইন শৃঙ্খলা বাহিনীর অবদান সম্পূর্ণ শূন্য। এখানে যে যার মতো করে কাজ করতেছে, ড্রাইভাররা তাদের মতো করে প্যাসেঞ্জার নামাজ ছুটাচ্ছে, যানজট করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ একজন মানুষের মধ্যে শুধুমাত্র তাকিয়ে আছে। বিজিবি মিটিং করছে মাত্র আজকে, বিজিবি আসছে সকাল থেকে, তাও তারা কাজ করতেছে না, এক জায়গায় দাঁড়ায় থাকে, শুধুমাত্র তারা দাঁড়ায় থাকে। আর্মির লোক আছে, বাংলাদেশ সেনাবাহিনীর লোক আছে, তারা শুধুমাত্র দাঁড়ায় থাকে। তাদের একটা গাড়ি আসছে, তারা গাড়িটা সাফ করে দেয়, তারা আবার চলে যায়। এক কথায় আইন শৃঙ্খলা কমিটির কোনো অবদান যানজট নিরসনের মধ্যে নাই। এ কারণে